ঘরে যদি কিছু পরিমাণ টক দই থাকে, খুব চটজলদি এই লোভনীয় হেলদি সুস্বাদু নাস্তাটি আমরা কিন্তু বানিয়ে খেতে পারি। খেতে যেমন সুস্বাদু তেমন হেলদি, আর বানানোটা সবথেকে সহজ। এটা আমরা সকাল বিকালের নাস্তায়, এমনকি স্কুল অফিসের টিফিনে খুব চটজলদি বানিয়ে নিতে পারি। খেতে দারুণ মজার। আর টক দই কতটা উপকারী শরীরের পক্ষে, এটা কিন্তু আমরা সবাই জানি, বিশেষ করে এই গরমের সময়। তো এখানে আমি একটা বাটিতে 100 গ্রাম টক দই নিলাম। 100 গ্রাম টক দইয়ের সঙ্গে 100 গ্রাম সুজি নিলাম, এটা অবশ্যই খেয়াল করবে। তো 100 গ্রাম সুজির সঙ্গে আমি বড় সাইজের একটা আলু গ্রেট করে ধুয়ে একেবারে রেডি করে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে তোমরা কিন্তু গাজরও মিক্সড করতে পারো। তো আমি শুধু আলু দিয়ে আজকে তৈরি করছি। স্বাদ মতন লবণ, আর এখানে যেহেতু এটা আমি টক দই দিয়ে করছি, স্বাদের ব্যালেন্সের জন্য 2 চামচ চিনি দিলাম। তোমরা মিষ্টি খেলে দেবে, নয়তো স্কিপ করতে পারো। তো চিনিটা দিলে টক দইয়ের সঙ্গে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। আমি 2 চামচ চিনি দিয়ে সুন্দর করে, এটা যেহেতু সুজি, এটাকে একটু মেখে রাখতে হবে, তার জন্য আমি আগে সুজিটাকে টক দইয়ের সঙ্গে ভালো করে মেখে রেখে দিলাম। সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এবার আমি বাকি উপকরণগুলো এখানে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম মশলার ব্যবহার করব না বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু মশলার ব্যবহার করতে পারো। আমি এখানে কালারের জন্য শুধু হলুদটা ব্যবহার করছি, আর একটু ঝালের জন্য চিলি ফ্লেক্সটা ব্যবহার করলাম। তোমরা কিন্তু লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। চিলি ফ্লেক্সটা যখন মুখে পড়ে খেতে ভালো লাগে, তার জন্য আমি চিলি ফ্লেক্সটা দিলাম। আর এখানে তোমরা ধনেপাতার ব্যবহার করতে পারো। আমি ধনেপাতাটা দিলাম না, আমি কারি পাতা কুচি দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। ব্যাস, এইটুকুই উপকরণ। এইবার আমি সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম। ঘনত্বটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার তোমরা চাইলে এটাকে কিন্তু একদম ডুবো তেলেও ভেজে খেতে পারো। আমি যেহেতু হেলদিভাবে করব, তার জন্য ডুবো তেলে এটাকে তৈরি করব না। মাখা হয়ে গেলে এদিকে গ্যাসটা অন করে তাওয়াটাকে আগে হাই হিটে গরম করে নিয়েছি। প্রথমে 1 চামচ তেল দিয়েছি। এখানে তোমরা ঘি কিংবা বাটারের ব্যবহার করতে পারো। প্রথমে কিন্তু 1 চামচ তেল দিতে হবে, তারপরে আর কিন্তু 1 চামচ তেল লাগে না। একটু মানে হাফ চামচের থেকেও অল্প একটু তেল হলেই কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি 1 চামচ তেল দিয়ে 1 চামচ আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। তোমরা চাইলে এই সময় একটু ঢেকে দিতে পারো। আমি না ঢেকে একটু সময় ওয়েট করলাম, তারপরে উল্টে পাল্টে এরকম সুন্দর খাস্তা করে ব্রাউন কালার করে এটাকে ভাজবে। আলুটাও যেন সেদ্ধ হয় সেটাও কিন্তু খেয়াল করবে। তো দেখো আমার কত সুন্দর নাস্তাটা, কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেল। পরেরটার বেলা আমি আর তেল দেব না। যতটুকু তেল আছে ওই তেলের মধ্যে আমি এটাকে দেব। দিয়ে 1 চামচ এর মধ্যে যতটা ছড়ানো যায়, গোল করানো যায়, ততটাই করে দিয়ে দিলাম। একটু সময় ওয়েট করলাম। ওয়েট করার পরে এটাকে যখন উল্টে দেব, তখন সামান্য একটুখানি তেল দিলাম। দেখো খুবই সামান্য কিন্তু তেল দিয়েছি। তেল দিয়ে এবার এটাকেও আমি একটু সময় নিয়ে একটু খাস্তা করে ব্রাউন কালার করে এটাকে ভেজে নিলাম। একটু খাস্তা হলে খেতে বেশি ভালো লাগে। তো তোমরা চাইলে একটা কেন, এরকম চাইলে তোমাদের প্যানটা যদি বড় হয়, 2টো 3টে 4টে যতটা ধরে ততটাই তোমরা এরকম ছোট ছোট করে যতটা গোল করা যায় ততটা গোল করে এগুলোকে তৈরি করে নিই। এগুলো তৈরি করতে, একটা তৈরি করতে বেশি করে মানে 1 থেকে 1.5 মিনিট কিন্তু সময় লাগে, বেশি সময়ও লাগে না। খুব চটজলদি, খুবই সামান্য উপকরণে দারুণ মজার একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু। এটা গরম গরম যেমন ভালো লাগে, আমার মনে হয় ঠান্ডা হয়ে গেলে এই খাবারটা খেতে আরও বেশি ভালো লাগে। এতটাই লোভনীয়, এতটাই সুস্বাদু, আর এতটাই হেলদি এই খাবারটা। তো কেমন লাগলো তোমাদের কাছে এই সহজ সুন্দর লোভনীয় রেসিপিটা? আশা করি ভালো লেগেছে বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই এই গরমে কোনো রকম তেল মশলা মানে বেশি মশলার খাবার না খেয়ে আমি বলবো এরকম হেলদি খাবার খাও, শরীরকে সুস্থ রাখো, পরিবারকে সুস্থ রাখো, সপরিবারে আনন্দ করে বেঁচে থাকো। তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে প্লিজ আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা সব সময় পাশে আছো, তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে। ধন্যবাদ।